কল্যাণ যোজনায় 5 কেজি করে মাথা পিছু ফ্রি রেশন চাল আর গম মিলিয়ে আপনার পরিবারে যদি 7 জন থাকে 35 কেজি করে চাল আর গম আপনি মাসে নিয়ে আসছেন বিনা পয়সায়। 2021 সালে মে মাসে এই কর্মসূচি শুরু হয়েছে। ভারতবর্ষের 81 কোটি লোক এই কল্যাণকর কর্মসূচির সুযোগ পাচ্ছে। বছরে 2 লক্ষ কোটি টাকা ভারত সরকার দিচ্ছে। এই ফ্রি রেশন মোদিজির আশীর্বাদ। এই কর্মসূচি যদি ত্রিপুরাতে আরো জনমুখী করতে হয় আমাদের বিজেপি সরকার আনতে হবে। আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের চিকিৎসার খরচ ভারত সরকার নিচ্ছে। আমি পাশের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে আসি, ওখানে আয়ুষ্মান ভারত চালু করেনি ওখানকার কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, যিনি আমার কাছে 2021 সালে বিধানসভার ভোটে 1956 ভোটে নন্দীগ্রামে পরাজিত হয়েছেন। তিনি আয়ুষ্মান ভারত চালু করেননি। তাই আপনারা যখন হেলথ কার্ড নিয়ে কলকাতার কোন হসপিটালে নার্সিং হোমে যান সে সুযোগ আপনারা পান না, কিন্তু সেই কার্ড নিয়ে যখন দক্ষিণ ভারতে যান, এমসে যান, গৌহাটি এমসে, যখন ভেলোরের সিএমসিতে যান, বাঙ্গালোরের দেবী সেটিতে যান, মুম্বাইতে ক্যান্সার টাটা হসপিটালে যান, তখন কিন্তু আয়ুষ্মান ভারতের সুযোগ পাচ্ছেন। এটা ভারত সরকার মোদীজি দিয়েছেন। তাই ত্রিপুরার মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে দূরে থাকতে গেলে আরো আয়ুষ্মান ভারতের সুযোগ নিতে গেলে কল্যাণীজিকে আর পিনাকি বাবুকে পদ্ম ফুলে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এই শপথ নিয়ে আজকে আপনাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। আজকে পাশে চীনে যান, হসপিটালগুলো উপচে গেছে, হসপিটালের বাইরে লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, করোনা ছেয়ে গেছে। তৃতীয়বারের মতো আজকে চীনে, আমেরিকার মতো অর্থশালী উন্নত দেশ, 30 কোটি মাত্র জনসংখ্যা, তারা পর্যন্ত ভ্যাকসিনেশন কমপ্লিট করতে পারেনি। আর আমাদের দেশে 135 কোটির দেশে ডবল ভ্যাকসিন তো সবাই নিয়ে নিয়েছি, আমরা ট্রিপল ভ্যাকসিনও নিয়ে নিয়েছি। আমার মুখে মাস্ক নেই, আপনার মুখে মাস্ক নেই। আমরা আনন্দের সঙ্গে এবারে ত্রিপুরায় ভোট দেব, মাস্ক ছাড়াই ভোট দেব, সোশ্যাল ডিস্টেন্সিং না মেনেই ভোট দেব, স্যানিটাইজারে হাত পরিষ্কার না করতে করতেই ভোট দিয়ে দেব। এটা করেছেন কে? ভারতের চিকিৎসা বিজ্ঞানীরা। তাদেরকে দিয়ে করিয়েছেন কে? যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ব নেতা, G20 চেয়ারম্যান নরেন্দ্র দামোদর দাস মোদী এই সুযোগ আমাদের করে দিয়েছেন। আমরা 3টে ভ্যাকসিনে 1 টাকাও আমাদের দিতে হয়নি। তাই এবারের নির্বাচনে আপনারা উন্নয়নকে ত্বরান্বিত করতে জাতিবাদ, আদিবাসী জনজাতি, বাঙালি বিরোধ, আগের জঙ্গলের রাজত্ব সব খতম করে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত, ডবল ইঞ্জিন সরকার ভোট দিন পদ্ম ফুলে জেতান বিজেপিকে। আমি কথা দিয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারী, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, এবারে আপনারা এখানে জেতাবেন। আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে 2016 ভোটে 55 লক্ষ ভোট পেয়েছিলাম, এবারে 2,28,00,000 ভোট পেয়েছি। 2016-তে আমরা 3 জন এমএলএ ছিলাম, আজকে 77 জন বিজেপির এমএলএ হয়েছে। আগামীবার পশ্চিমবঙ্গে গেরুয়া ফুটবে, রাষ্ট্রবাদী সরকার হবে, বিজেপির সরকার হবে। আর এদিকে হেমন্ত বিশ্ব শর্মা, ওদিকে পশ্চিমবঙ্গ, এদিকে মাঠে আপনারা, আমরা একসঙ্গে কাজ করব। আমরা আমাদের জনজাতি বাঙালি মিলে এই এলাকাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব। আপনাদের সঙ্গে পশ্চিমবঙ্গের দূরত্ব 31 ঘন্টা। এই 31 ঘন্টাকে 10 ঘন্টায় বেনাপোল পর্যন্ত করানোর জন্য জাতীয় সড়কের পক্ষ থেকে বড় উদ্যোগ ভারত সরকার নিয়েছে। এটা হয়ে গেলে 11 ঘন্টায় আপনারা পৌঁছে যাবেন ওখানে।
গৌহাটিতে ট্রেন সংযোগ হওয়ার পরে পৌঁছে যাচ্ছে। মোদিজি মানে নতুন এয়ারপোর্ট, মোদিজি মানে নতুন সড়ক, মোদিজি মানে উন্নয়ন, মোদিজি মানে নতুন এইমস, মোদিজি মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি, মোদিজি মানে আইআইটি, মোদিজি মানে উন্নয়ন। বেকার যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে গোটা রাজ্যে ডাক্তার মানিক শাহর নেতৃত্বে যে সুশাসন আছে, এই সুশাসনকে আরো শক্তিশালী করার আবেদন জানাবো। আমি নিশ্চিত মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, শক্তপোক্ত মজবুত সরকার হবে, জনগণের সরকার হবে এবং 2021-এ বাংলাদেশে দুর্গা পূজার সময় যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, যেভাবে অষ্টমীর দিনই চোখের জলে মায়ের বিসর্জন হয়েছে, ত্রিপুরাতে আমরা ভবিষ্যতে কোনদিন এই ঘটনা ঘটাতে দেব না, ঘটাতে দেব না। আমরা দ্বিতীয়বার উদ্বাস্তু হতে মানুষকে দেব না। তাই জোট বাঁধন, তৈরি হন। 16 তারিখে সকাল 7টা থেকে ভোট শুরু হবে। ফটো আইডেন্টি কার্ড হাতে নেবেন, একেবারে চট ঘেরা জায়গায় পৌঁছাবেন, পদ্ম ফুলে বোতাম টিপবেন, টিপ করে একটা শব্দ হবে, জয় ত্রিপুরা, ভারত মাতা কি জয়ের ধ্বনি উঠবে এবং আপনার ভোট ডবল ইঞ্জিন সরকার তৈরি করবে। তাই তো বলি